সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে জনমনে যে চেতনা সৃষ্টি হয়েছে, সে বিষয়গুলো অত্যন্ত সময় উপযোগী এবং বাস্তবিক। শিক্ষা ব্যবস্থা আসলে কি, যার উপর একটি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে থাকে, সে বিষয়গুলোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কিভাবে শক্তিশালী হয়, তা আমরা আজকের অনুষ্ঠানে জানব। এসব বিষয় নিয়ে জানাতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রভাষক মোহাম্মদ আমির হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ইতিহাস, বিশ্ব রাজনীতি, ধর্ম, দর্শন ইত্যাদি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় থেকে অনেক বেশি গবেষণা এবং সময় দিয়ে থাকেন। তিনি বিশেষ শিক্ষা ক্যাডারে যোগদান করেছেন প্রভাষক হিসেবে। তার কাছ থেকে আজকে অনেক কিছু জানার সুযোগ হবে আমাদের। দর্শক, চলে যাচ্ছি আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে। প্রথম যে প্রশ্নটা রাখছি আপনার কাছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। তো শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিতের পরিবর্তে আসলে আমরা শিক্ষা দিয়ে কি করতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন। এখন আমরা যদি চিন্তা করি যে তথাকথিত একটা ব্যবস্থা থাকবে এবং চিরাচরিত নিয়মে পড়াশোনা তো আগেও হচ্ছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, কিন্তু আসলে 21st সেঞ্চুরির পৃথিবীতে শিক্ষা যে আমাদের উন্নতির 1 নম্বর হাতিয়ার হতে পারে, যদি আমরা সেই ফিলসফির দিকে আগাই, তাহলে আমাদের কতগুলা বিষয়কে এর সাথে অ্যালাইন করে দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিক্ষাকে একটা আকর্ষণীয় একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা। তো সেই আকর্ষণীয় পেশা হিসেবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন ব্যবস্থা নিয়ে ডিটেইল আলাপ আলোচনার ব্যাপারটা চলে আসে। যদি এটা অনাকর্ষণীয় থেকে যায়, তাহলে ব্যবস্থা কেমন হলো, কিভাবে চললো, এটা খুব একটা মাইনর ব্যাপার হয়ে আসে। তো আমি যদি ধরে নিই যে শিক্ষাকে সবচেয়ে আকর্ষণীয় একটা পেশায় আমি রূপান্তরিত করব, এটা করতে হবে এজন্য যে আমি যদি মনে করি বা আমরা যদি মনে করি যে শিক্ষা হবে আমাদের 21শ শতাব্দীর উন্নয়নের চাবিকাঠি, তো সেক্ষেত্রে সবচেয়ে মেধাবীরা এখানে এসে ভিড় করবে। এটাই হওয়া উচিত। সব মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে। শিক্ষকতা পেশায় কখন আসবে? যখন মেধাবীরা দেখবে যে এই পেশায় আসলে পরে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি সিকিউরিটি, সবচেয়ে বেশি একটা পারপাসফুল লাইফ পাওয়া যাবে, তখন সব মেধাবীরা এসে ভিড় করবে। এবার আসি আমি দ্বিতীয় পয়েন্টটাতে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। ব্যবস্থাটা আসলে আমাদের দেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটা মোটা দাগে বলা যায় একটা কালভার্ট আকৃতির, অর্থাৎ টপ টু বটম মোটামুটি একই স্তরের বলা যায়। কিন্তু উন্নত বিশ্ব থেকে শুরু করে যারা যারা আসলে পৃথিবীতে শিক্ষা দিয়ে উন্নতি করেছে, তাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব তাদের বেশিরভাগই তাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা পিরামিড আকৃতির, অর্থাৎ নিচের দিকটা অনেক প্রশস্ত এবং আস্তে 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 একেবারে টপ লেভেলে গিয়ে সেটা কমে আসতেছে। অর্থাৎ আমরা যেটা করছি যে পিরামিড আকৃতি গ্রহণ না করে আমরা কালভার্ট আকৃতি গ্রহণ করছি। এতে যেটা হচ্ছে, আমরা শিক্ষাকে আসলে ক্যাপিটালাইজ করতে পারছি না। এবং আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা শিক্ষার্থী সে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে হচ্ছে যে সে অনার্স করলো, মাস্টার্স করলো, তারপরে সে কি করবে সে জানে না। অর্থাৎ আমাদের সুনির্দিষ্ট ভাবে কোনো প্ল্যান সেট করা নেই এবং আমাদের গণহারে আমরা হচ্ছে যে উচ্চ শিক্ষার সুযোগ দিচ্ছি। এটা অনেকেই হয়তো এই বিতর্কটা করতে পারে যে এটা ভালো, হয়তো রাষ্ট্রের সার্বিক কল্যাণে, কিন্তু আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের জন্য আসলে একটা পিরামিড আকৃতির শিক্ষা ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে কার্যকর। এটা আমার ব্যক্তিগত মতামত। চাকরির বাজার বিবেচনায় পাঠ্যক্রমে বিষয়বস্তুগুলো কেমন হওয়া উচিত, যেটা আপনি বলছেন যে পিরামিড আকৃতি হওয়া উচিত, সেটার সাথে সম্পৃক্ত করে আমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিবেন। আমরা যথারীতি আমরা যেটা হচ্ছে যে আমাদের শিক্ষায় যে বিষয় বস্তুগুলো পড়ানো হয়, তা আমাদের দেশ এবং ইতিহাস, ঐতিহ্য সবকিছুর প্রেক্ষাপটে যৌক্তিক, সেটা ঠিক আছে। কিন্তু আমরা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছি। পৃথিবীতে যে পেশাগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত বিষয়গুলিকে আমরা প্রতিনিয়ত পাঠ্যক্রমের সাথে সংযুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থান তৈরি হবে,
জীবন এবং কর্মমুখী শিক্ষা তৈরি হবে। আমাদের তো অবশ্যই উচ্চ শিক্ষার জন্য গবেষণার জন্য উচ্চশিক্ষা রয়েছেই, কিন্তু পাশাপাশি সবাই গবেষণা করবে একটা দেশের, এটাও আসলে বাস্তবিক চিন্তা না। তো সেই দিক থেকে আমরা যেটা করতে পারি, আমাদের মাধ্যমিক শিক্ষার পরে যখন আমরা উচ্চ মাধ্যমিক স্তরে এসে অথবা তার আগে থেকেই যে বিষয়গুলি আমাদের জব সিকিউরিটি নিশ্চিত করে, অর্থাৎ জব মার্কেটকে চিন্তা করে সেই কন্টেন্টগুলো আমাদের হয়তো পাঠ্যক্রমে সাজানো যেতে পারে। আবার এখনকার সময়ের কথা যদি বলছি, এখন কোডিং খুব একটা কমন বিষয়। এখন আমি জানি না কত পার্সেন্ট অনার্স পড়ুয়া স্টুডেন্ট তারা হচ্ছে কোডিং করতে জানে। সাপোজ HTML এ তাদেরকে যদি বলা হয় যে একটা ওয়েব পেজ ডিজাইন করে দেখানো আমাকে সিম্পলি, এটা খুব বেশি পেশাদারিত্বের একেবারে অ্যাডভান্স লেভেল নয়, একেবারে অ আ ক খ বলা যায়। তো সেখানে কয়জন পারবে সেটা হচ্ছে যে দেখার বিষয়। কিন্তু সেটা যদিও আমাদের এখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানো হয়, HTML, তারপরে অন্যান্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে। তো এইটা হয়তো এখন হচ্ছে, আগামী 5 বছর পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো খুব একটা ম্যাটার করবে না। তখন হচ্ছে যে দেখা গেছে যে এআই আমাদের কাছে একটা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সবার এআই সম্পর্কে খুব ডিপ নলেজ থাকা উচিত। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, ওই সময়ের জন্য, যেই সময় আমরা বাস করব, হইতে পারে আরো 20 বছর পরে, ওই সময়ের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা পরিবর্তিত প্রক্রিয়ায় আমাদের পাঠ্যক্রমে থাকা উচিত। যা থাকলে পরে একজন শিক্ষার্থী পাশ করার পরে অ্যাটলিস্ট তার কিছু সার্ভাইভাল স্কিল তৈরি হবে। আচ্ছা, আর তৃতীয় প্রশ্নে চলে যায়, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বলছেন যে টেকনোলজির সাথে সংযুক্ত থাকতে হবে, আমাদেরকে ডিজিটালাইজড হতে হবে, প্রযুক্তির সাথে সাথে নিজেদেরকে আপডেট করে নিতে হবে, শিক্ষা ব্যবস্থাকেও আপডেট করতে হবে। কিন্তু আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিছু কিছু অ্যাডপ্ট করছি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক শিক্ষাটা আমরা পাচ্ছি না। মানবিক শিক্ষার যে গুরুত্ব, মানবতার যে গুরুত্ব, সেই বিষয়গুলো আপনারা কিভাবে শিক্ষা কারিকুলামে পিরামিড আকৃতির যে শিক্ষা ব্যবস্থা বলছেন সেখানে সম্পৃক্ত করবেন, একটু বলবেন প্লিজ। এটা হতে পারে বিভিন্ন মাধ্যমে হতে পারে, তবে কিছু বিষয় আছে আমাদের যেটা হচ্ছে যে কারিকুলাম থেকে নির্ধারিত করে দেওয়া, আর কিছু হতে পারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট তাদের নিজস্ব কিছু মানে কর্তৃত্ব থাকে বা নিজস্ব কিছু কর্মপদ্ধতি থাকে। সেই কর্মপদ্ধতির আলোকে হয়তো প্রত্যেকেই তার স্বতন্ত্রভাবে ব্যবস্থা নিতে পারে। মানবিক শিক্ষার বিষয়টা আসলে এটা সবার জন্য জরুরি। এই জন্য জরুরি যে আসলে আমরা তো আসলে আফটার অল হিউম্যান বিইং, আমরা সোসাইটিতে বসবাস করি। তো সোসাইটিতে বসবাস করতে গেলে আমাদের এখানে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়। তো এই যে সামাজিক পরিবর্তন এবং ঘাত প্রতিঘাত, এগুলোর জন্য হচ্ছে যে আসলে কালেকটিভ এফোর্ট। আর সেই কালেকটিভ এফোর্টের ক্ষেত্রে হতে পারে হিউম্যানিটিজ এর কিছু বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া। সেটি হচ্ছে যে আমাদের মোরালস, বিশেষ করে আমাদের ধর্মীয় শিক্ষাকে এখানে মোটামুটি ইনপুট করা যেতে পারে, যে যার ধর্মেরই আছে নীতির জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া। পাশাপাশি হচ্ছে যে ইতিহাস এবং দর্শন সম্পর্কে নিজের সম্যক ধারণা রাখা এবং নিজেদের কালচার যেটা আছে সেই কালচারের ব্যাপারে হচ্ছে যে সচেতন থাকা, এবং আমাদের হচ্ছে যে রেসপন্সিবিলিটি, যে একের প্রতি আরেকের যে দায়িত্ববোধ এবং আমাদের যে সামাজিক অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা আছে, সেইগুলা হচ্ছে যে ইনক্লুড হতে পারে। তবে সেটা দুই ফরম্যাটেই হতে পারে। একটা হচ্ছে যে কারিকুলাম পদ্ধতিতে টেক্সট হিসেবে আমাদের কাছে আসতে পারে, আরেকটা হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন প্রতিষ্ঠানে। ইমপ্লিমেন্টেশনের পর্যায়টা ইউনিক বা ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের মতো করে সেটা অ্যাপ্লাই করতে পারে, তবে এটার মধ্যে ভিন্নতা আছে স্পেসিফিক। প্রজন্মের চাহিদার ক্রমে সময় উপযোগী যে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন হয়, সেক্ষেত্রে একজন শিক্ষক কিভাবে নিজেকে সেটার সাথে মানসম্পন্ন করে তুলবেন বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পেশার সাথে সরাসরি সম্পর্কিত। সেটি আসলে খুব একটা জটিল জিনিস। এজন্য জটিল যে আমরা এতদিন যেভাবে পাঠদান পদ্ধতি দেখে এসেছি, সেটা হচ্ছে যে টিচার সেন্টার টিচিং অ্যাপ্রোচ, অর্থাৎ কোনো একটা ক্লাস শ্রেণীকক্ষে এভরিথিং অপারেটেড বাই টিচার্স, অর্থাৎ টিচার হচ্ছে যে এই মঞ্চের নায়ক, সবকিছু টিচার বলবে, শুধু শিক্ষার্থীরা নীরব দর্শকের মতন হা করে তাকাবে আর শুধু শিখবে। কিন্তু আসলে নানান গবেষণায় এবং বিভিন্ন পরিবর্তিত প্রক্রিয়ায় যেটা আমরা লক্ষ্য করেছি, এই পদ্ধতিটা আসলে একটা সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু এখনকার সময়ের জন্য এই পদ্ধতিটা খুব একটা বেশি এফেক্টিভ না। এখন সবাই বলতে চায়, অর্থাৎ এখন হওয়া উচিত স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং অ্যাপ্রোচ, অর্থাৎ সবকিছুর ক্ষেত্রেই
প্রায়োরিটি লিস্টে থাকবে স্টুডেন্টরা, আর শিক্ষক কেবল সেটাকে অপারেট করবেন ক্লাসরুমে থেকে। সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। আর এখন যেহেতু প্রযুক্তির যুগ, আমাদের আইসিটি বেসড এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগই বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখনো প্রযুক্তির ওরকম সুযোগ সুবিধাটা নেই, কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ করে তাদের ডিজিটাল ল্যাব আছে, অনেকের হচ্ছে যে স্মার্ট প্যানেল আছে। তো এইসবের সাহায্যে যেটা করা যায়, শিক্ষা বিষয়বস্তুকে অর্থাৎ এডুকেশন কন্টেন্টকে খুব ক্রিয়েটিভ ওয়েতে এবং অ্যাটেন্টিভ ওয়েতে স্টুডেন্টের সামনে প্রেজেন্ট করার সুযোগ আছে। সেজন্য ক্লাসরুম একটা নিঃশব্দে একক ব্যক্তির একটা মনোলগের পরিবর্তে একটা আনন্দমুখর কোলাহলপূর্ণ একটা শ্রেণীকক্ষতে কনভার্ট করাটাই আসলে এই একবিংশ শতাব্দীর একটা কার্যকরী টিচিং লার্নিং মেথড হতে পারে। শেষ করতে যাব এই অনুষ্ঠানটা, সেখানে আমি বলতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখছি, সুন্দর সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা থাকবে, সেখানে বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম তারা আগামীর বাংলাদেশকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে, সে আশাবাদ রেখে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। ধন্যবাদ।